সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে তোমাদের আবারও স্বাগত। আজকে আমি তোমাদের যে গণিত বইয়ের 80 পৃষ্ঠা আছে, সেই 80 পৃষ্ঠা থেকে আমরা কিছু অঙ্ক করব। চলো আমরা কি আছে 80 পৃষ্ঠায় জেনে নিই। আগে পড়ি প্রথমে কি আছে। প্রথম অঙ্কটি আছে, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। ছবিটার সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরো 5 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? চলো আমরা অঙ্কটি কিভাবে লিখবো বোর্ডে চলে যাই। কি লিখেছি দেখো, ছবিটার সামনে থেকে দ্বিতীয়, দ্বিতীয় অর্থ অঙ্কে আমরা লিখবো 2 জন। ছবিটার পিছনে আরো শিশু আছে কয়জন? 5 জন। তাহলে 2 জন আর 5 জন মিলে কত হলো? 7 জন। ও সামনে থেকে কত? দ্বিতীয়। এই ধরো এটা ছবিটা, হ্যাঁ, ও সামনে থেকে দ্বিতীয় আর পেছন থেকে কত? 5। 1 2 3 4 5। তাহলে 5 আর 2 কত হচ্ছে? 7 জন। তাহলে অতএব আমরা কি লিখবো? লাইনে মোট শিশু আছে 7 জন। উত্তর 7 জন। এরপরের অঙ্কটি আছে, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় এবং পেছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? চলো কিভাবে লিখবো আমরা এটা। এটা একটু আলাদা। রাজু সামনে থেকে তৃতীয়, তৃতীয় অর্থ আমরা অঙ্কে লিখবো 3 জন। আর রাজু পেছন থেকে পঞ্চম অর্থাৎ 5 জন। রাজু সামনে থেকে দেখো 1 2 3 ধরি, এটা হচ্ছে রাজু, হ্যাঁ। রাজুর সামনে থেকে অবস্থান কি? 1 2 3 তৃতীয়। আর পেছন থেকে অবস্থান কি? 1 2 3 4 5 পঞ্চম। রাজুর সামনের থেকে অবস্থান হচ্ছে তৃতীয় আর পেছন থেকে অবস্থান হচ্ছে পঞ্চম। তাহলে মোট কতজন হচ্ছে? 8 জন। কিন্তু আসলে এখানে কয়জন আছে চলো গুনি। 1 2 3 4 5 6 7, 7 জন হয়েছে। কেন? আমরা রাজুকে 2 বার গুনেছি, কিন্তু রাজু তো একজনই। এজন্য আমরা কি করব? 1 বাদ দিব, হ্যাঁ। মোট থেকে 8, যখন 8 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 7 জন। অতএব আমরা কি লিখবো? অতএব লাইনে মোট শিশু আছে 7 জন। উত্তর 7 জন। তো ছোট্ট সোনামণিরা, এবার চলো আমাদের 3 নম্বর যে অঙ্কটি আছে এখানে। তামিম তার পরিবারের বয়সের ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত? আমরা এটা যদি অঙ্কে লিখে করতে চাই আমরা কিভাবে লিখবো চলো দেখি আমরা কিভাবে লিখেছি। তামিম ছোট থেকে তৃতীয়, তৃতীয় অর্থাৎ আমরা এটা অঙ্কে লিখবো 3 জন। তামিম বড় থেকে চতুর্থ অর্থাৎ 4 জন। তাহলে মোট হচ্ছে 7 জন। এখানে দেখো ছোট আর বড়, হ্যাঁ। তামিম ছোট দিক থেকে কোথায় অবস্থান তামিমের? তামিম ছোট থেকে তৃতীয়, 1 2 3, এটা তামিম। আর বড় থেকে তামিমের অবস্থান কোথায়? 1 2 3 4, চতুর্থ, হ্যাঁ। তাহলে তামিমকে আমরা কয়বার গণনা করছি? 2 বার। এই জন্য এখানে মোট কত হয়েছে? 3 আর 4 মিলে 7, হ্যাঁ। কিন্তু তামিম একজনই, আমরা তামিমকে 2 বার গণনা করব না, কিন্তু তার অবস্থানে সে একবার তৃতীয়, ছোট থেকে একবার বড় থেকে তার অবস্থানে সে চতুর্থ। এজন্য আমরা 1 বাদ দিব, কারণ তামিম একজনই। এই 7 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 6 জন। অতএব তার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। উত্তর 6 জন। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আর তোমাদের সিলেবাসে যে কথার অঙ্কগুলো আছে বাংলা এবং ইংলিশে, যে তোমার 71 থেকে 100 আর 71 থেকে 100, আমরা 71 থেকে 80 পর্যন্ত আজকে কিছু করব। দেখো 71 থেকে 80 পর্যন্ত লিখেছি আমি। 71 SAVENTY 71 71, তোমরা এভাবে বানান করে পড়বে। 71 72 73 74 75 76 77 78 79 80 80 80 EIGHTY 80। তোকে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই দোয়া করি। আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আর তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।